আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নিপাস কুকিং বুকে। আজ আমি তৈরি করে দেখাবো সুন্দর এবং মজাদার একটি ডেজার্ট, মিষ্টি পাখির বাসা অথবা কাস্টার্ড কাপ। অল্প কিছু উপকরণ দিয়ে এই ডেজার্টটি বাসায় তৈরি করা যায়। এর জন্য নিয়ে নিলাম কিছুটা সেমাই, তারপর 1 কাপ চিনি, তারপর নিয়ে নিলাম কনডেন্স মিল্ক। চুলায় দিয়ে দিলাম একটি ফ্রাই প্যান গরম হয়ে আসলে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা গলে আসলে তারপরে দিয়ে দিতে হবে সেমাই দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এপিট ওপিট করে ভালো করে সেমাইটাকে ভেজে নেই। সেমাইটা ভাজা পর্যন্ত অপেক্ষা করি। ভাজা হয়ে গেলে নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দেই 1 কাপ চিনি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেই। মিশানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেই কনডেন্স মিল্ক। এবার সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেই। এই রেসিপিতে কনডেন্স মিল্ক অবশ্যই ব্যবহার করতে হবে, শুধু চিনি ব্যবহার করলে হবে না। 2-3 মিনিট নাড়াচাড়ার পর যখন আঠালো হয়ে আসবে এবং প্যানের গা ছেড়ে দেবে, এই পর্যায়ে এটিকে আমরা নামিয়ে রাখবো। এবার একটা মেজারমেন্ট কাপে ব্রাশ দিয়ে ঘি লাগিয়ে নেই। তারপর গরম থাকা অবস্থায় সেমাইটাকে মেজারমেন্ট কাপে দিয়ে দেই। সেমাইটাকে চেপে কাপের মধ্যে সেট করে নেই। হাত দিয়ে চেপে এটিকে ভালোভাবে সেট করে নেই, যেন কোনো অংশ ফাঁকা না থাকে। এবার উল্টোলেই দেখতে পাবো একটি কাপ বা পাখির বাসা তৈরি হয়েছে। আপনাদের বাসায় মেজারমেন্ট কাপ না থাকলে যে কোনো বাটিতেও এইভাবে তৈরি করে নিতে পারেন একটি পাখির বাসা। যে পাত্রেই তৈরি করুন না কেন, আগে ঘি ব্রাশ করে নেবেন, না হলে উঠে আসবে না। এভাবে আমরা সবগুলো কাপ বা পাখির বাসা তৈরি করে নিলাম। এবার কাস্টার্ড তৈরি করার জন্য পাত্রে দিয়ে দিলাম লিকুইড দুধ। এবার দুধটা ভালোভাবে জাল হয়ে ফুটে উঠলে দিয়ে দিলাম 1 কাপ চিনি। এই পর্যায়ে দিয়ে দিলাম গুলে রাখা কাস্টার্ড পাউডার। এটাকে অনবরত নাড়তে হবে। তারপর থকথকে হয়ে আসলে নামিয়ে নেই। এবার তৈরি হয়ে গেল কাস্টার্ড। ডেকোরেশনের জন্য নিয়ে নিলাম আনার। এবার কাস্টার্ডটি ঠান্ডা হলে সব বাটিতে একে একে দিয়ে দেই। এবার সাজিয়ে নেওয়ার জন্য উপর দিয়ে দেই কিছুটা আনার। তৈরি হয়ে গেল আমাদের মজাদার ডেজার্ট, মিষ্টি পাখির বাসা অথবা কাস্টার্ড কাপ। অতি লোভনীয় এই ডেজার্টটি আপনারা যে কোনো উৎসবে বা অতিথি আপ্যায়নে তৈরি করে নিতে পারেন। ডেজার্টটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন। আপনাদের পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।